হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি দেখো এখানে ইঁচড়টা নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো পেঁয়াজ সামান্য কুচিয়ে নিয়েছি, রসুন আর এটা হচ্ছে জায়ফলের একটু টুকরো নিয়েছি, আর আদা, টমেটো, তেজপাতা এগুলো আমি মিক্সারে বেটে নিচ্ছি। সাজিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ এটা ফোড়নে দিয়ে দিলাম। আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এখানে যে মিক্সারে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল মির্চ আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ইঁচড় সেদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে পাশে থেকো। আর দেখো গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি।